আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং আমাদের উপর অবতীর্ণ কোরআনের উপর। আমরা আরো বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুবের উপর এবং তাদের বংশধরদের উপর, এবং যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে আর আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে। তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। আমরা হচ্ছি আত্মসমর্পণশীল মুসলমান। আমরা হচ্ছি আল্লাহর জন্যে আত্মসমর্পণকারী, আমরা মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। সেই কথাটি কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। এই কথা মানি, আমল করতে পারি? জি না, না, এটা ধরা খাইছেন। আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো, আল্লাহর এই কথা আপনারা বিশ্বাস করেন কিন্তু আমল করতে পারেন নাই। কারণ কোরআন সুন্নায় যেটাকে হালাল করা হয়েছে, পার্লামেন্টে বিল পাশ করে আপনারা হারাম করেন। কোরআন সুন্নায় যেটাকে হারাম করা হয়েছে, পার্লামেন্টে বিল পাশ করে আপনারা হালাল করেন। এটা শিরকি এবং কুফরি কাজ। এটা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন মুসলমান মানতে পারে না, ওটা শিরক। ওটা কি? জোরে বলেন, আরো জোরে। মানুষ কখনো আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাতে পারে না। আয়াতের শেষে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো তোমরা, আমরা মুসলমান। তা আমাদের পরিচয় কি? আল্লাহর নির্দেশ হচ্ছে পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আলটিমেটাম কে দিয়েছেন? সুবহানাল্লাহ। এই আলটিমেটাম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, মহান আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এতক্ষণ কি বুঝাইলাম? আমাদের পরিচয় আমরা মুসলমান। আগে ঈমান আনতে হবে, তারপর মুসলিম হতে হবে, ঠিক কি না? এখন পরিপূর্ণ মুসলিম হব কেমন করে তা তো বুঝতে হবে। এক কথায় বুঝাই, আগে সংজ্ঞাটা দেই। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন, সেই দিনকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের তাবেদারি করার নাম ইসলাম। বুঝাই দিলাম। আমি বুঝাবো কি? আল্লাহ আমারে বুঝায়, আপনাদের বুঝায়। আহা,
আল্লাহ না বুঝাইলে কেউ কোরআন হাদিস বুঝতে পারবে না। নিজের যোগ্যতায় দক্ষতায় এটা কোনোদিনও সম্ভব না। এটা আল্লাহর বিশেষ দয়া। আল্লাহ উম্মতে মুহাম্মদীর যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের সমঝ দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করা হচ্ছে ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের তাবেদারি করা ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হচ্ছে আনুগত্য, আত্মসমর্পণ। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে মানার নামই ইসলাম। ব্যক্তির নাম মুসলিম, ব্যক্তির নাম ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুমকে মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আত্মসমর্পণের শিক্ষা দেবার জন্যে কোরআন কারিমে হযরত ইব্রাহিমের ইতিহাস তুলে ধরেছেন। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? মুসলমান এত সস্তা না যারে তারে বাপ বানায় বসে থাকবে। সমস্ত দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে বাপ বানাইতে পারবেন না। আমাদের বাপ এত সস্তা না, বাপ বানানো এত সস্তা না যারে তারে বাপ বানায় বসে থাকবো। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আল্লাহ তার আত্মসমর্পণের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম আসলিম, মুসলিম হও, আত্মসমর্পণ করো, আমার হুকুমের সামনে আনুগত্যের মস্তককে নত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য বিনা শর্তে আত্মসমর্পণ করলাম। এখন তার পরীক্ষা আসলো 10টা। আত্মসমর্পণ হয়েছে কিনা তা প্রমাণ দিতে কয়টা পরীক্ষা আল্লাহ নিলেন? 10টা। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম শতভাগ সফল যখন হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে ইব্রাহিম, এবার আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানায় দিব। এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতা হতে হলে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নতুবা নেতা হওয়া, মুসলিমদের নেতা হওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনারা বাঙালি ঠকছেন। আপনারা লাখ লাখ মুসলমান আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সৎকর্মশীল, কিন্তু আপনাদের অধিকাংশ নেতাই মুনাফেক, বেঈমান, টাউটার, চোর, দুর্নীতিবাজ। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আসুন তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলবেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। একটা আয়াতে আল্লাহ তাআলা আবার ধরছে কেন? কারেন্ট কি হয়েছে? এখন কি করব? কারেন্ট আসবে? প্রিয় বন্ধুগণ, একটা আয়াতে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছেন। কয়টা? আল্লাহর প্রথম নির্দেশ, তোমরা আল্লাহকে সম্মানিত সুধী, কথা যা বলবো আমি, আপনারাও যদি ওকে ধমকান ও তো ভয়তে পালাবে, তখন তো সবটাই যাবে। নাও এবার সাউন্ডটা ঠিক করো, আওয়াজ আর একটু কমাও, পরিষ্কার করে দাও। প্রিয় ভাইরা, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ কয়টা নির্দেশ করছেন? বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, আয়াতে শুরু করলেন আল্লাহ ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? কানে লাগে আওয়াজ কমাও। শুরুতে ভালো ছিল, কারেন্ট যাওয়ার আগে। কারেন্ট গেছে না আসছে? পার্থক্য কি? আগেরটা হচ্ছে ডিজেল, এটা ডিজিটাল। আরো কমাও, আরো পরিষ্কার করো সাউন্ড। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মনোযোগ আছে? আল্লাহ শুরু করছেন ঈমান দিয়ে, শেষ করছেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হবার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। আছে? সবচেয়ে লক্ষণীয় বিষয়, কাফের মুশরিককে তিনি মুসলিম হতে বলেন নাই, ঈমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও। এটা বুঝতে পেরেছেন? কাফের মুশরিক অবিশ্বাসীর মুসলিম হবার কোনো সুযোগ নাই। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান এনে মুসলিম হতে হয়, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। স্পষ্ট? ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। কি দিয়ে? যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যার মধ্যে ঈমান থাকবে না, দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজার মাধ্যমে তার মুসলিম হবার কোনো সুযোগ নাই। আছে? সেজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। অবিশ্বাসীদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার সুযোগ নাই। আগে ঈমান, তারপরে ইসলাম। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পর মুমিন হতে হবে, আর আল্লাহর আনুগত্য প্রকাশ করে মুসলিম হতে হবে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই, যার মধ্যে ঈমান নাই সে কোনোদিন নামাজ পড়ে মুসলিম হতে পারে না। পারে না। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দ্বীন ইসলাম আর অন্য ধর্মের মধ্যে এখানে একটা মৌলিক পার্থক্য। আমার কানে আওয়াজ আসে কেন? কমাও আরো। আল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দ্বীন ইসলাম, এটাই তো একমাত্র সত্য। আর যত ধর্মই সব কি? জুলুমাত, অন্ধকার। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা চলবে। 3 ফুট দূরে বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুই করবেন না। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওনার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করেন নাই, দ্বীন ইসলামকে আল্লাহ ১৫০০ বছর আগেই বিজয়ী করে দিয়েছেন। কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই, এটা ভালো করে বুঝতে হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। যদি কেউ মনে করে ইসলাম এখনো বিজয়ী হয় নাই, সে তো মুসলমানই হইতে পারবে না। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে বিজয়ী করে দেওয়া হয়েছে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীন ইসলাম দিয়ে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সকল মতবাদের উপর বিজয়ী করতে পারেন। রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। ঠিকটা ঠিক মতো কইলা না? তাহলে ইসলামের বিজয়ের সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সম্পর্ক নাই। কোন গোষ্ঠীর বিজয়, কোন ব্যক্তির বিজয় তার ব্যক্তিগত, তার দলীয় বিজয়, সেটার সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। আছে? এখন আমি বলবো আমি এনায়েতুল্লাহ আব্বাসীরে ভোট দেন, ইসলাম বিজয়ী হবে। আমার দলকে ভোট দেন, ইসলাম বিজয়ী হবে। এই সব হচ্ছে কুফুরি কথা। কথা হচ্ছে আমাকে ভোট দিলে, আমার দলকে ভোট দিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এটা ইসলামের বিজয় না মুসলমানের বিজয়। এটাই তো বুঝলেন না, কোনটা ইসলামের বিজয় কোনটা মুসলমানের বিজয়। কথা বলেন। এই ইসলাম, দ্বীন ইসলাম আর অন্য ধর্মের মধ্যে, ধর্মগুলোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা, অন্য ধর্মে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, বিশ্বাসের কোনো বালাই নাই। যেমন হিন্দু, সে যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলা হয়।
যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। খ্রিস্টান, সে যদি গির্জায় যাতায়াত করে তাকে খ্রিস্টান বলা হয়, যদি সে যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস না করে। স্টেজে উঠাউঠি চলবে না, আল্লাহর রাস্তায় বসেন নয় যান। মাইকটা ঠিক করতে আমার 20 মিনিট লাগছে, কত দুঃখজনক বিষয়। আপনারা মাইক সব সময়, আমাদের এই প্যান্ডেল দরকার নেই, আমাদের এটা দরকার, এটা আমাদের হাতিয়ার। এটা ঠিক থাকলে আমরা ঠিক। প্যান্ডেল দিয়ে কি হবে? প্যান্ডেল না করলেও পারতেন। প্রিয় ভাইরা, গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায়, ঈসাকে বিশ্বাস না করলেও। প্যাগোডায় যাতায়াত করলে বৌদ্ধ হওয়া যায়, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, সে যদি আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে অস্বীকার করে, সে কাফের, সে মুসলমান হতে পারে না। পারে? আগে কি ইমান? আগে কি ইমান এনে ইসলামে ঢুকতে হয়। ইমান নাই, ইসলামে ঢোকার সুযোগ নাই। ইসলামের শুরুটাই ইমান দিয়ে। ইমান এনে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। আমি কি বুঝাতে পারলাম? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন ব্যাখ্যার দ্বিতীয় অংশ বুঝতেছেন? সেটা হচ্ছে আমাদের মৌলিক পরিচয় কি? মুসলমান। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে হিন্দুস্তানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে বরিশাল্লা, কে নোয়াখাইল্লা, কে সিডাঙ্গা, ইসলামে এগুলোর 2 পয়সার মূল্য নাই। মুসলমানের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, সে মুসলমান। এটা আমাদের মূল পরিচয়। রাজনৈতিক স্বার্থে এই পরিচয় ছাড়া যাবে? এখন অনেকে ধান্দাবাজি করতেছে, বলে কে মুসলিম কে অমুসলিম, এটা তো বড় কথা না, আমরা মানুষ। তো তোমারে কে কুত্তা শুয়োর বলছে? তুমি তো মানুষ, জানি, কিন্তু এই কথা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম? এটা বড় কথা না, আমরা মানুষ। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। আমরা কি এই পরিচয় আমাদের কে দিয়েছেন? গভীরভাবে আপনি যদি আল্লাহর কোরআন অধ্যয়ন করেন, আপনি দেখতে পাবেন পূর্বের নবীদের উম্মতদের মধ্যে যারা ইমানদার ছিল, বিশ্বাসী ছিল, আল্লাহ তাদেরকেও মুসলমান বলেছেন। সুবহানাল্লাহ বলবেন? কি বলছেন? যেমন হযরত ঈসার প্রসঙ্গে কোরআনে আল্লাহ বলেন, ঈসা ইবনু মারিয়াম বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল, ঠিক না? তিনি অনেকদিন দিনের দাওয়াত দিলেন, দেখলেন বনি ইসরায়েল ঈমান আনে না। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আল্লাহ বলেন, ঈসা যখন বনি ইসরায়েলের কুফরকে অনুভব করল, ঈসা তখন চূড়ান্তভাবে বনি ইসরায়েলকে ডাক দিয়ে বলল, মান আনসারি ইলাল্লাহ, আমার সাথে আল্লাহকে সাহায্য করার মতো তোমরা কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? তাদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। কেন? 4টা মত। কেউ বলছেন তারা সাদা কাপড় পরত, কেউ বলেছেন তাদের মন সাদা ছিল,
কেউ বলেছেন তারা ধোপার কাজ করত। সবচেয়ে গ্রহণযোগ্য মত, সাহায্যকারীকে আরবিতে হাওয়ারিও বলা হয়। কয়জন দাঁড়াইছে? তারা দাঁড়ায় বলল, আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ। হযরত সুলেমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, সুলেমান নাম শুনছেন? বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাইবেলে তাকেই বলা হয়েছে সলোমন। বলেন নাউজুবিল্লাহ। কি বলা হয়েছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাবগুলো বদলায় নাই, নবীদের নামও বদলাই দিচ্ছে। সুলেমানের নাম লেখছে সলোমন, দাউদের নাম ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, কথা বুঝলেন? ইউসুফের নাম ইয়াসফ, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কিতাবগুলি যারা বদলাইছে, নবীদের নাম বদলানো ওদের কাছে কোনো দোষের ছিল? হযরত সুলেমান সেই ব্যক্তি যিনি ফিলিস্তিন থেকে সারা দুনিয়াকে শাসন করছেন। ওনার পাশে ছিল ইয়ামানে সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী, সম্রাঙ্গী, দুঃসাহসী, প্রচন্ড মেধাবী এক মহিলা সাবা শাসন করত, ইয়ামানের বিলকিস। কথা বুঝতে পারছেন? এখন হযরত সুলেমান দেখলেন তার সাথে ক্ল্যাশ করতে গেলে যুদ্ধটা বড় আকার ধারণ করবে। তখন তিনি একটা চিঠি পাঠালেন তার কাছে। চিঠির ভাষাটা কি ছিল আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তিনি লিখছেন পত্রটি সুলেমানের পক্ষ থেকে। শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান ও রহিম। আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং ঈমান এনে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আসো। তাহলে পরিচয় কি ছিল? মুসলিম। জোরে বলে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। আর এই দিনকে যারা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত তাদের নাম রেখে দিলেন মুসলিমিন। পরিচয় কি? জোরে। এটাই আমাদের চূড়ান্ত পরিচয়, এটাই আমাদের ফাইনাল পরিচয়, এটাই আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। ঠিক কিনা বলেন? ঠিকটা ঠিক মতো বললেন না। এই পরিচয় ছাড়া যাবে? সাংস্কৃতিক পরিচয় ধারণ করে এই মৌলিক পরিচয় ছাড়া যাবে? ভূখণ্ডগত পরিচয় ধারণ করে এই মৌলিক পরিচয় ছাড়া যাবে? রাজনৈতিক ধান্দাবাজির জন্য এই পরিচয় ছাড়া যাবে? 16 বছর এই কথাগুলো বলতো নাস্তিকরা, এখন দেখি দাড়িওয়ালা টুপিওয়ালারাও বলে। এই কষ্ট আর রাখি কই? হ্যাঁ? আর সত্য কথা বললে আব্বাসি ভালো না, পক্ষে গেলে আব্বাসি জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। ঠিক কিনা? তবে মনে রেখো, যুবকরা তোমাদের ভাই চিন্তা করে না প্রতিপক্ষ আমার হাতি নাকি মাসি, এটা আমি দেখি না। যেই হোক, কোরআন সুন্নাহর আলোকে যা সত্য তা আমি বলছি, বলবো, বলেই যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের চূড়ান্ত পরিচয় দিলেন আমরা মুসলমান। কোরআন শরীফে আল্লাহ বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا
নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং আমাদের উপর অবতীর্ণ কোরআনের উপর আমরা আরো বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুবের উপর এবং তাদের বংশধরদের উপর, এবং যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে আর আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে। তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। আমরা হচ্ছি আত্মসমর্পণশীল মুসলমান। আমরা হচ্ছি আল্লাহর জন্যে আত্মসমর্পণকারী, আমরা মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। তা উম্মতে মুহাম্মাদীর পরিচয় কি? জোরে বলতে হবে, আরো জোরে। এই পরিচয়টা আমরা ভুলে গেছি বলেই আজকে কাফের মুশরিক তাগুত আমাদেরকে হামলা করে। জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা 57টা ভূখণ্ডে ভাগ হয়ে গেছি। কতটা ভূখণ্ডে? বাংলাদেশের টেরিটরিতে যে সে বাংলাদেশি, ইরাকের টেরিটরিতে যে সে ইরাকি, আফগানের টেরিটরিতে যে সে আফগানি। আমাদেরকে ভৌগোলিক পরিচয়ের দেয়াল দিয়ে ভাগ করে দিছে কাফের মুশরিকরা। অথচ সারা দুনিয়ার 57টি মুসলিম রাষ্ট্রের সকল মুসলমান একটা জাতি, তারা মুসলমান। এই পরিচয় যদি থাকতো, ইসরায়েল 2 বছর ফিলিস্তিনে হামলা করতে পারত? আজকে ইসরায়েল হামলা করে, আমরা তাকায় থেকে জাতিসংঘের দিকে। জাতিসংঘ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তাসের ঘর, ওখানে জুয়া খেলা হয়। আপনারা মানুষকে ডাকতেছিলেন আসেন আসেন আসেন, আমি বলছি চুপ থাকেন। যারা কোরআন প্রেমিক, এই দুনিয়ার কোনো কিছু তাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর কাউকে বসতে বলবো না, বসার তেমন জায়গাও নাই, দাঁড়াই থাকেন। আবার অনেকে আসছে জিন্সের প্যান্ট পরে, ওরা বসবে কেমনে? এত টাইট, বসলেই তো চিচেন ফাঁক, মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। সেই কথাটি কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। এই কথা মানি, আমল করতে পারি? জি না, না, এটা ধরা খাইছেন। আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো, আল্লাহর এই কথা আপনারা বিশ্বাস করেন কিন্তু আমল করতে পারেন নাই। কারণ কোরআন সুন্নায় যেটাকে হালাল করা হয়েছে, পার্লামেন্টে বিল পাশ করে আপনারা হারাম করেন। কোরআন সুন্নায় যেটাকে হারাম করা হয়েছে, পার্লামেন্টে বিল পাশ করে আপনারা হালাল করেন। এটা শিরকি এবং কুফরি কাজ। এটা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। এটা করেন কিনা?
এটা হয় কি না? দেখেন, আপনারা এমপি বানান না? এখন এমপি কেন বানান? গম চুরি করতে? কথা বলে না তো কি জন্য? সে আপনাদের আইন প্রণেতা, সে আপনাদের, তাকে আপনি আইন বানাবার অধিকার দিলেন। আব্রাহাম লিঙ্কন একটা কথা বলে গেছে, সে তো গণতন্ত্রের আধুনিক রূপ দিয়েছে। সে বলে গেছে মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়, মানুষ, এর জন্য মানুষকে শাসন করতে তার অনুমতি লাগবে। কি লাগবে? এই অনুমতি হচ্ছে ভোট। কিন্তু এগুলো দেখে মানুষ বাকবাকুম করে, আব্রাহাম লিঙ্কন এত সুন্দর কথা কইছে, কিন্তু আব্রাহাম লিঙ্কন এই কথা চুরি করছে কোত্থেকে এই খবর নাই। কথা বলে না। এটা আব্রাহাম লিঙ্কন কোত্থেকে পাইছে? আমার দেশের বুদ্ধিজীবীরা ইসলামের জ্ঞান না থাকার কারণে পশ্চিমাদের প্রতি দুর্বল হয়ে গেছে। এই কথাটি 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন। মিশরের শাসককে তিনি পত্র রেখে লিখছেন, প্রতিটি মানুষকে তার মা জন্ম দিয়েছে স্বাধীনভাবে, তাদেরকে গোলাম বানাবার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা কার কথা? কিসের আব্রাহাম লিঙ্কন? হযরত ওমর বলে গেছেন 1400 বছর আগে। সেই কথাটা নকল করছে আব্রাহাম লিঙ্কন, আর সেটা রাষ্ট্রবিজ্ঞানে ঢুকছে। তা আমার দেশের বুদ্ধিজীবীরা মনে করে কি সুন্দর কথা কইছে, কিন্তু কথা কোত্থেকে চুরি করলো খবর নাই। ঠিক কিনা? তো গণতন্ত্রের একটা নিয়ম হচ্ছে, আপনি যাকে শাসন করবেন তার অনুমতি লাগবে। কি লাগবে? এই অনুমতি হচ্ছে ভোট। অনুমতি কি? এর জন্য আপনারা শাসন করার জন্য পার্লামেন্ট মেম্বারদেরকে সংসদে পাঠান। তো এরা যে ওখানে বসে, বিল একটা আসলো, স্পিকার বিল উত্থাপন করে বলল এই বিলের পক্ষে কে কে? সবাই বলে হ্যাঁ। স্পিকার বলে হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। ব্যাস, হয়ে গেল আইন। দেখা গেল তা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী আইন। আল্লাহ করছেন হালাল, আপনারা করছেন হারাম। আবার আরেকটা বিল আসলো, বুঝলেন, সবাই বলল হ্যাঁ হ্যাঁ, জয়যুক্ত হয়ে গেল। স্পিকার বলল হ্যাঁ, জয়যুক্ত হয়ে গেছে, এটা আইন হয়ে গেছে। আল্লাহ করছেন হারাম, আপনারা করলেন হালাল। এটা হচ্ছে মানুষ হয়ে, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো বলে নাউজুবিল্লাহ। প্রশ্ন হচ্ছে সমাধান কি? কথা বলেন। খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদ তো খালি রাখা যাবে না। কথা বলেন, যাবে? সমাধান কি? সমাধান খুব সুন্দর ছিল, কিন্তু কেউ মানতে চায় না। সংবিধানের শুরুতে একটি কথা লিখে দিলেই হয়, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংবিধান, সনদ, সরকার, সংসদ, একটা কথা। তো বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আপনি বৈধতা পেয়ে যাবেন। কাজের কাজ কিচ্ছু করতে পারলেন না, 9 মাস বসে মিটিং করছেন শুধু ঐকমত্য কমিশনে। কথা বলেন। একটা দুইটা দল, 31টা দল। এর মধ্যে মনে হয় ইসলামী রাজনীতি করে এরকম দল ছিল 11টা, ঠিক না? 31টা দল ঐকমত্য কমিশনে মিটিং করলো 9 মাস। কয় মাস? চা নাস্তা করলো 54 লাখ টাকার। আমি শুধু চা নাস্তারটা ধরছি। কত লাখ টাকা? মনে হয় সোনার বাটিতে রূপার চামচে খাইছে। গরিব দেশের মানুষ, যে দেশের 40% মানুষ পুয়ার না, পুয়ারেস্ট, চরম দরিদ্র, ওখানে 54 লাখ টাকা ঐকমত্য কমিশনে আমরা খাইলাম। কথা বলে না। তারপর সংস্কার হয়েছে? সংস্কার তো নিতে হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? তাহলে যে কথা থেকে এত কথা বললাম, কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন মুসলমান মানতে পারে না, ওটা শিরক।
ওটা কি? জোরে বলেন, আরো জোরে। মানুষ কখন আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাতে পারে না। আয়াতের শেষে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদী তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। তা আমাদের পরিচয় কি? মুসলমান। আল্লাহর নির্দেশ হচ্ছে পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আলটিমেটাম কে দিয়েছেন? সুবহানাল্লাহ। এই আলটিমেটাম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, মহান আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এতক্ষণ কি বুঝাইলাম? আমাদের পরিচয় আমরা মুসলমান। আগে ঈমান আনতে হবে, তারপর মুসলিম হতে হবে, ঠিক কি না? এখন পরিপূর্ণ মুসলিম হব কেমন করে তা তো বুঝতে হবে। এক কথায় বুঝাই, আগে সংজ্ঞাটা দেই। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন, সেই দিনকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের তাবেদারি করার নাম ইসলাম। বুঝাই দিলাম। আমি বুঝাবো কি? আল্লাহ আমারে বুঝায়, আপনাদের বুঝায়। আহা, আল্লাহ না বুঝাইলে কেউ কোরআন হাদিস বুঝতে পারবে না। নিজের যোগ্যতায় দক্ষতায় এটা কোনোদিনও সম্ভব না। এটা আল্লাহর বিশেষ দয়া। আল্লাহ উম্মতে মুহাম্মদীর যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের সমঝ দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করা হচ্ছে ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনের তাবেদারি করা ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হচ্ছে আনুগত্য, আত্মসমর্পণ। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে মানার নামই ইসলাম। ব্যক্তির নাম মুসলিম, ব্যক্তির নাম মুসলিম। ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুমকে মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আত্মসমর্পণের শিক্ষা দেবার জন্য কোরআন কারিমে হযরত ইব্রাহিমের ইতিহাস তুলে ধরেছেন। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? মুসলমান এত সস্তা না যারে তারে বাপ বানায় বসে থাকবে। সমস্ত দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে বাপ বানাইতে পারবেন না। আমাদের বাপ এত সস্তা না, বাপ বানানো এত সস্তা না যারে তারে বাপ বানায় বসে থাকবো। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আল্লাহ তার আত্মসমর্পণের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম আসলিম, মুসলিম হও, আত্মসমর্পণ করো, আমার হুকুমের সামনে আনুগত্যের মস্তককে নত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য বিনা শর্তে আত্মসমর্পণ করলাম। এখন তার পরীক্ষা আসলো 10টা। আত্মসমর্পণ হয়েছে কিনা তা প্রমাণ দিতে কটা পরীক্ষা আল্লাহ নিলেন? 10টা। সুবহানাল্লাহ বলবেন।
কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব। ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম শতভাগ সফল যখন হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে ইব্রাহিম, এবার আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানায় দিব। এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নতুবা নেতা হওয়া, মুসলিমদের নেতা হওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনারা বাঙালি ঠকছেন। আপনারা লাখ লাখ মুসলমান আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সৎকর্মশীল, কিন্তু আপনাদের অধিকাংশ নেতাই মুনাফেক, বেঈমান, টাউটার, চোর, দুর্নীতিবাজ। কষ্ট পাইলেন? আপনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকাংশই, খুব কম সংখ্যক ইমানদার, অধিকাংশই মুনাফিকুন, কাফিরুন, মুশরিকুন, নইলে কমসে কম দুর্নীতিবাজ। কমসে কম দুর্নীতিবাজ আছে না? গেছে ভাগছে। ভাইয়া এদিকে আসো, ভাই আসো সামনে। ও মিয়া, আর একটু সাউন্ডটা হালকা বাড়াও, একটু 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 একটু। বেচারা ভয় পাইছে। দেখেন, হার্ড প্রিন্সিপালিটি ছাড়া শৃঙ্খলা রক্ষা হয় না। হয়? আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলতে পারবে, শুনতে, এটা ছাড়া হয় না। চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য মাঝে মধ্যে কঠোর হইতে হয়। যদি এই কঠোর আমি না হইতাম তাহলে হয়েছিল কাম। আল্লাহ তার উত্তম পুরস্কার দান করুন। যাও আবার 3 ফুট দূরে। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে বলছিলাম আমাদের নেতৃত্বে যারা, তারা কিন্তু ইমানদার না, কম সংখ্যক ইমানদার, অধিকাংশই হচ্ছে মুশরিক, কাফের, টাউটার, দুর্নীতিবাজ। আমরা যদি নেতৃত্বে সংস্কার আনতে না পারি, তাহলে সংবিধান সংস্কার করে দেশ ঠিক করা যাবে না। আরে ভাই, একটা 380 প্লেনে 450 যাত্রী বসতে পারে। কত? এখন যাত্রী বসছে 450, সব আলেম, ওলামা, পীর, মাশায়েখ, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, কিন্তু যিনি পাইলট তিনি মাতাল। প্লেন টেক অফ করার পর এটা সেফ ল্যান্ডিং হবে না ক্র্যাশ করবে? কারণ চালক মাতাল। দেশ চালায় কয়জন ভাই? কয়জন? দেশটা চালায় কয়জন? মানুষ না 18 কোটি। দেশ চালায় কয়জন? আপনি দেখেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী, এমপি, ডিসি, টিএনও, ইউএনও, পুলিশ সুপার, সব মিলায় 3000 হয় না। 3000 এরাই কিন্তু দেশ চালায়, এরাই দেশ চালায়। আপনি ঐক্যমত্য কমিশনে বসে চা বিস্কুট খেয়ে সংবিধান সংস্কার করলে কি হবে? এই 3000 মানুষকে পরিপূর্ণ মুসলমান বানায় দেন, গোটা দেশ ঠিক হয়ে যাবে। এটা ঠিক করে চালক রাষ্ট্রের স্টিয়ারিং পয়েন্টে যে বসবে, স্টিয়ারিং পয়েন্টের আশেপাশে যারা থাকবে ওদেরকে খাঁটি মুসলমান বানায় দেন। সারা দেশ থেকে সন্ত্রাস, হানাহানি, দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্দেহ আছে? তা আমাদের নেতৃত্ব দিবে কারা? ইমানদার। কারা? আর ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে খাঁটি মুসলিম হওয়া। হযরত ইব্রাহিম কয়টা পরীক্ষা দিলেন? মুসলিম প্রমাণ দিতে কয়টা পরীক্ষা? সবচেয়ে 2টা পরীক্ষা কঠিন হয়েছে। একটা হচ্ছে আল্লাহ ওনাকে নির্দেশ করছেন, তুমি যে জনপদে থাকো তাদেরকে আমার তাওহীদের দাওয়াত দাও।
জনপদটা ছিল বর্তমান ইরাকের বাবেল। এই বাবেলকে ইতিহাসে বলা হয় বেবিলন। কি বলা হয়? হযরত ইব্রাহিম দেখেন, তিনি যারা বাবা বলতেন সে আজার গোষ্ঠীর সব, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ আকাশ পূজারী, কেউ মূর্তি পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ অগ্নি পূজারী, বাকিরা মূর্তি পূজারী। আল্লাহ হুকুম করছেন, পিছে যাওয়া যাবে? তিনি যে সর্বপ্রথম ডাক দিলেন তার জনপদের মানুষকে, আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও জনপদের মানুষ, তোমরা তোমাদের হাতে তৈরি করা এই প্রতিমা উপাস্যগুলোর ইবাদত কেন করো? ওরা তো তোমাদেরকে বানায় নাই, তোমরাই ওদেরকে বানাইছো, তো ওরা তোমাদের খোদা হয় কেমন করে? তো জনপদের লোক কোনো দলিল দিতে পারে নাই, একটা যুক্তি দিছে, একটা কারণ দেখাইছে। কারণটা ছিল কালচারাল রিজন, সাংস্কৃতিক কারণ। কি কারণ? কোনো দলিল নাই, কেন মূর্তি পূজা করে কোনো দলিল নাই, কারণ দেখাইছে সাংস্কৃতিক। সেটা কি? ওরা বলছে, قالوا وجدنا آباءنا لها عابدين। বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি এগুলো করতো, আমরাও করি। তো কারণটা সাংস্কৃতিক না? কথা বলেন। তোলা শিরক করতো সাংস্কৃতিক কারণে। কি কারণে? আমরাও বাংলাদেশে সংস্কৃতির দোহাই দিয়ে অনেক শিরক করি, করি কিনা? করি। 21শে ফেব্রুয়ারি আপনারা ফুল দিতে যান শহীদ মিনারে, ওখানে কি ভাষা সৈনিকরা ঘুমায় আছে? তো এইটা কি? নগ্ন পদে ফুল দিয়া, ফজর নামাজ বাদ দিয়া নগ্ন পদে ফুল দিয়া এই যে শ্রদ্ধা নিবেদন করেন, এটাও তো সংস্কৃতি পরিচয়ে একটা প্রস্তর পূজা। কথা বলেন, সন্দেহ আছে? পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের হয়। পহেলা বৈশাখ পালন করতে পারবেন জায়েজভাবে, দাওয়াত পানি করবেন, পিঠা চিরা বানাবেন, বাচ্চারা খেলাধুলা করবে, আমন্ত্রণ নিমন্ত্রণ হবে, সমস্যা নাই। কিন্তু হুতুম পেঁচা, বানর, হনুমান, হিন্দুদের মূর্তিগুলোকে এক জায়গায় করে শোভাযাত্রা বের করা, এটাও শিরক। এটা হচ্ছে বাঙালি হিন্দুয়ানি সংস্কৃতি, আপনারা করছেন, ঠিক কিনা? তাইলে শিরক কি কোনো নামে করা যাবে? রাজনৈতিক নামে, সাংস্কৃতিক নামে করা যাবে না। ওরা বলল বাপ দাদা করতো, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার কথা শুনবা না? তিনি দেখলেন শুনবে না, তিনি তখন বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ কইবেন। কিসের ডাক? আপনারা বিপ্লব দেখছেন কি মিয়া সাহেব? 24 সালে যেটা দেখছেন 5ই আগস্ট, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি? আন্দোলনের মাধ্যমে কোন সরকারকে নামিয়ে আরেক সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান, আর আন্দোলনের মাধ্যমে একটা সরকার বিতাড়িত করে গোটা সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। আপনারা কি বিপ্লব করতে পারছেন? যারা বিপ্লবে নেতৃত্ব দিছে তারা আজকে জীবন দিচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নাই। তার বড় প্রমাণ শরীফ ওসমান হাদি। এই এনসিপি নেতাদের মধ্যে, ছাত্র নেতাদের মধ্যে একজন ইসলামপন্থী প্র্যাকটিসিং মুসলিম ছিল ওসমান হাদি। আমরা আল্লাহর কাছে তার শাহাদাত কামনা করি। কিন্তু বাকি এনসিপি যারা নেতা, ন্যাশনাল চিলড্রেন পার্টির, এরা কিন্তু নীতি থেকে ভ্রষ্ট হয়ে গেছে। আন্দোলনের আগে দেখতেন না এই ছাত্র নেতাদের মুখের হাড্ডি গনা যেত, আর এখন মাশাআল্লাহ ঘি টপকায়। তাহলে বোঝা যাচ্ছে বড় ধরনের ঘাপলা হয়ে গেছে, বড় ধরনের ঘাপলা। এটারে কি আমরা বিপ্লব বলতে পারি? না, অভ্যুত্থান। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে সর্বপ্রথম বিপ্লবের ডাক দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ। ডাকটা কি দিলেন? তিনি বললেন,
ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবা, আমি তোমাদের এই উপাস্যগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। বিপ্লবের ডাক দিয়া বিপ্লব শুরু করে দিলেন। একা, জনপদে কেউ নাই, সব মুশরিক। কুঠার একটা নিয়া শুরু করছেন মূর্তি ভাঙ্গা। সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা, মানচিত্র সমান, একটাকে দাঁড় করায় রাখছে। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙ্গা জুযাদা, টুকরা টুকরা করে ফেলছেন। বড়টারে রাখছেন যেন জিজ্ঞেস করার জন্য তার কাছে পাঠাইতে পারেন। তাহলে এবার একটা শিক্ষা আমরা নিব, হযরত ইব্রাহিমের সন্তানরা পূজা মণ্ডপে যাইতে পারে? মূর্তি পূজায় সমর্থন দিতে পারে? আমাদের দেশে অনেকে করছে না? পূজা মণ্ডপে গেছে কিনা? কথা বলে না। গেছে, পূজা মণ্ডপে গেছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, আবার বলছে হ্যাঁ নাচানাচি করছে, আবার বলছে যে আসতে পেরে ধন্য। মূর্তির সামনে মস্তক নত করাই শিরক না, মূর্তির সামনে আদবের সাথে দাঁড়ানোটাও শিরক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। পারে? হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান নিভায়ে দিবে। খেতে পায় না, চাউল দিবে। ঘর নাই, ঘর দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। কিন্তু কোন অমুসলিমদের ধর্মীয় কাজে মুসলমান ন্যূনতম সমর্থন দিতে পারে না। এটা কুফরি। ঠিকটা ঠিক মতো কইলেন না? এটা কি? চারো মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এ আনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে মৌন সম্মতি দেওয়াও কুফর, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। আমরা যারা পূজার সময় এই কাজগুলো করছি, আল্লাহর কাছে তওবা করব, আর ভবিষ্যতে 2-4টা ভোট আর কয়েকটা নোট, 2-4টা ভোট আর কয়েকটা, এই জন্য আমরা পূজা মণ্ডপে যাব না। যারা মূর্তি বানাবে তারাই পাহারা দিবে। যারা মূর্তি বানাবে বাকি কাজ সরকারের, কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, কথা বলে না। যেহেতু ট্যাক্স দেয়, তো সরকারের দায়িত্ব তাদের প্রোটেকশন দেওয়া। সেখানে ঠাকুর থাকবে, ব্রাহ্মণ থাকবে, মৌলবি যাইতে পারে না। আমি আপনাদের ধর্ম উপদেশটাকেও ছাড়ি নাই, তাকেও পাকড়াও করছি। এটা ধর্মমন্ত্রীর কাজ, এটা না হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া। এরা দেশ চালাবে কি, এদের জ্ঞানও তো নাই। ধর্ম মন্ত্রণালয়ের অধীন একটা বেঞ্চ থাকবে, বেঞ্চ, যেখানে সংখ্যালঘুদের দেখা হবে, আর ওখানে দায়িত্বে থাকবে আরেক সংখ্যালঘু। থাকবে কে? সংখ্যালঘু। সে কাফের থাকবে, পূজা মণ্ডপে যাবে, গির্জায় যাবে, প্যাকোডায় যাবে, সমস্যা নাই। কিন্তু একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান মৌলবি সাহেব যাইতে পারে না। কাজটা সহজ না? এটা করলাম না কেন? মাথায় কি বুদ্ধি আসে না? না ক্ষমতার চশমা পড়ছেন, কিছু দেখেন না। হযরত ইব্রাহিম সবগুলো মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিলেন। বিরাট ঘটনা, অনেক পাকড়াও হলেন। লোকেরা বললে এই কাজটা কে করছে? যে বিপ্লব করে সে তারে গোপন রাখতে পারে না, লোকজন চিনে ফেলছে কাজটা কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনছি, যে কিনা এই উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। ওনাকে আনা হলো। এই কাজগুলো তুমি করছো? তিনি মিথ্যা বললেন না, কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন এখানে সবচেয়ে বড় যে সে করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, মূর্তিগুলোরই জিজ্ঞেস করো যদি ওরা কথা বলতে পারে, কে ভাঙছে। কথা বুঝতেছেন তো?
তো ওরা মনে মনে চিন্তা করছে মূর্তি তো কথা কইতে পারে না, এটা বললে তো ইব্রাহিম আলাইহিস সালাম ধরবেন, কেমন খোদার ইবাদত করো বোবা, নিজেরা রক্ষাও করতে পারে না, ঠিক না? নমরুদের ক্যাবিনেট বসলো, হযরত ইব্রাহিমকে শাস্তি দিবে। কি শাস্তি? ওরা সিদ্ধান্ত নিয়ে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও, দেবতাগুলোকে সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, হযরত ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করা হলো। আপনারা জানেন ঘটনা, একটা পশমও তার জ্বলল না, তিনি ফিরে আসলেন। তা দেখে অনেকে মুসলমান হয়ে গেল। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম দেশ ছাড়ো, আমি গজব পাঠাবো বাবেলে। তিনি দেশ ছাড়লেন, তার ভাতিজা লুতকে পাঠিয়ে দিলেন জর্ডানে, যেখানে ডেড সি, মৃত সাগর, সমকামীদের ধ্বংস করছেন না আল্লাহ তাআলা, ওটা ছিল ডেড সি, মৃত সাগর। ওখানে হযরত লুতকে তিনি পাঠায়া হযরত ইব্রাহিম পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে কেনান চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আসলো 10 পরীক্ষার শেষ পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি কোরআনে মক্কার নাম এসেছে বাক্কা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্যে, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে বেয়াদবি করতে, মক্কা তাদের গর্দানগুলোকে চূর্ণ করে দিচ্ছে, এজন্য বলা হয় কি বাক্কা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম গেলেন, যে দেখেন নির্জন মরুভূমি, মানুষ নাই, ঘর নাই, পানিও নাই। একবার মাথা উঁচু করে বললেন না, আল্লাহ এটা কি পরীক্ষা দিলা, স্ত্রী আর ছোট বাচ্চা রেখে যাব? যেই হুকুম তাই পালন, এর নাম ইসলাম। বিনা প্রশ্নে মস্তক নত করা আল্লাহর হুকুমের সামনে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী হাজেরার কোলে ইসমাইলকে দিয়া তিনি ফিরে আসতেছেন। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিল, পরপর 3 বার কোনো জবাব নাই। চতুর্থবার তিনি বললেন, ইব্রাহিম এটা কি আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন, রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে কদম ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, ঠিক আছে, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তারপরের ঘটনা জানেন, আমি বিষয়টা বুঝাইতে যতটুক দরকার ততটুক বলছি। চলে গেলেন হযরত ইব্রাহিম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন হযরত ইসমাইল দৌড়াদৌড়ি করতে শিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসছেন। কোন মুফাসসিরের মতে 7 বছর, কারো মতে 13 বছর। সন্তানকে বুকে জড়ায় ধরলেন, সন্তানের ভালোবাসার ঢেউ তার অন্তরে ঢেউ পয়দা করে দিল। আল্লাহ পরপর 3বার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম সবচেয়ে বেশি দিলের টান যেই দিক, সেটা আমার জন্য কোরবানি করো। তিনি বুঝে গেলেন তার দিলের টান ইসমাইলের প্রতি বেশি। কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস আমার ইসমাইল, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করে দেখো কি দেখলাম। হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে ইসমাইলও ছিলেন পয়গম্বর। হযরত ইসমাইল বুঝলেন তার বাবার স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা হয় ওয়াহি। বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, যা আদেশ পাইছো তা করো, আমার ধৈর্যশীলদের মধ্যে পাবা। নিয়ে গেলেন তিনি মিনাতে, হাত পাও বেঁধে। এইবার চূড়ান্ত কথা, আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো। সুবহানাল্লাহ। দ্বিবচন আসছে, আসলামা, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে, আমি ডাক দিলাম। সুবহানাল্লাহ।
ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ওরে ইব্রাহিম, ইসমাইলকে জবাই করার দরকার নাই, তুমি স্বপ্নকে সত্য বানায় দিয়েছ। আমি বেহেশত থেকে দুম্বা পাঠাবো, তুমি জবাই করে দাও। এভাবে সৎকর্মশীলদের আমি পুরস্কৃত করি। যেহেতু তোমরা দুজনেই খাঁটি মুসলিম হিসেবে পরীক্ষায় পাশ করেছ, তোমাদের পুরস্কার হিসেবে আমি অর্ডার করছি। আল্লাহ বলেন, ইব্রাহিম, পিতা পুত্র মিলে তোমরা এবার আমার ঘর কাবা বানাও। তাহলে ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করার নামই ইসলাম। আর এখন আসেন, উম্মতে মুহাম্মদী শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে ঈমান কি, যে কথা এতক্ষণ বুঝিয়েছি শুরু থেকে আপনাদেরকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পরিপূর্ণ দ্বীন ইসলামকে বিশ্বাস করার নাম ঈমান। আর জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীন ইসলামের শরীয়তের বিধানগুলো মানার নাম ইসলাম। ইসলামের বিধান মানার মানে আল্লাহর বিধান মানা। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আনুগত্য। আর এই আনুগত্যের মাধ্যমে আপনাকে মুসলিম হতে হবে। এই আনুগত্য হচ্ছে হালালগুলো মানা, হারামগুলো ছাড়া। আর এটার আরেক নাম তাকওয়া। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে। মাঝখানে কি? তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তা আমরা যারা ঈমানদার, আমরা তাকওয়া ভিত্তিক জীবন অর্থাৎ শরীয়তের সব বিধান মেনে পরিপূর্ণ মুসলিম হব। রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক। আমি দোয়া চাই সবার জন্য। আমি একটু আপনাদের নিয়ে সালাত সালাম পরে দোয়া করব। মহব্বতে या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वह وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মাইকম্যান বড় আইসকা পাইছি আমি, মাইক উঠাও না। হাফিজিয়া মাদ্রাসার সাবেক হাফিজ সাহেব মারা গেছে। কি নাম? আলামিন সাহেব। হাফিজিয়া মাদ্রাসার সাবেক হাফেজ সাহেব আলামিন সাহেব ইন্তেকাল করছে, তার জন্য দোয়া করবেন। আরো আগে মারা গেছে, এটা টাইট করো। প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টার হুমায়ুন খান। মাস্টার হুমায়ুন খান যিনি প্রতিষ্ঠাতা, তিনিও নাই। আমার এখানে মহিলা মাদ্রাসা একটা আসমাদার মোচন মহিলা মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, মহিলা মাদ্রাসা একটা হয়েছে, জানেন কি না? ছাত্রী দিবেন না? দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করি। 4টা বেজে গেছে, আর দেরি করা যায় না, আসর নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।